হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সবাই ভালো আছে নিশ্চয়ই। আমি খুব ভালো আছি। খুব ভালো আছি বলতে গরমে যেরকম থাকা যায় সেরকম আছি। প্রচণ্ড গরম পড়েছে, খুব 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 গরম লাগছে। তা এখন কটা বাজে? 10:45, মানে 11টা বাজে। 10:45-এ সূর্য স্কুল ছুটি হয়েছে। সূর্যকে আনতে গেছিলাম গরমের মধ্যে, ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন ওর স্নান হয়ে গেছে। ওর এক্সাম আজকে শেষ হলো, ওরাল এক্সাম আজকে শেষ হলো। মানডেতে শুরু হয়েছিল, তোমরা জানো সবাই যে মানডেতে ওরাল এক্সাম শুরু হয়েছিল। এখন ওর সবাই জানো যে মানডেতে তোমরা জানো যে মানডেতে এক্সাম শুরু হয়েছিল। আজকে ফ্রাইডে, আজকে এক্সাম শেষ হলো। আজকে কম্পিউটার এক্সাম ছিল, ওরাল এক্সাম ছিল, 10 মার্কস করেছিল। এরপরে হবে ওয়ার্কশিটেরটা কিছু বলেনি যে কবে হবে, তবে দেখা যাক কবে হবে। ওটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে আর 20 মার্কস করে হবে এক্সামটা। জানি না এই মাসের লাস্টেই ফেলবে নাকি জুলাইতে ফেলবে, ঠিক বলতে পারছি না। মানে আমি ঠিক জানি না, কিছু বলে টলেনি। সিলেবাস দিয়ে দিয়েছে কিন্তু কিছু বলেনি। এখন আমাদের আজকে রান্না হবে টক ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট, আর করবো চিলি চিকেনটা করবো রাতে। এখন একটু অমলেট করব, ডাল ভাত দিয়েই খাবো, কারণ প্লেন খাবার খাবো। একদম গরমে কিছু খেতে ভালো লাগছে না, তাই একদম প্লেন খাবার খাবো, যতটা লাইট খাবার খাওয়া যায়। আর রাত্রিরে খাবো চিলি চিকেন আর রুটি। হ্যাঁ, আর তাই রেসিপিটা তোমাদের সঙ্গে, তোমরা জানো সবাই, কি আর শেয়ার করব। তাও আমি কিভাবে বানাচ্ছি, আমি কি করছি, কি রান্না করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডিমটা দেখো একদম পচে গেছে, তুলতে গিয়ে ফেটেও গেছে। এই ডিমটা পচে গেছে, এটা ফেলে দেবো, অন্য ডিম করব। এই ডিমের খোসাটা রেখে দেবো, এটা গাছে দেবো ওই ডিমের খোসাটা। এখন আমি আলু ভাজা ভাজবো। এখন দিলাম ক্যাপসিকাম, আবার একটা ডিম ফাটাবো। একটা ডিম, 3টে একসাথে করবো। আমরা দুজনে যেহেতু খাবো, তাই 3টে ডিম একসাথে করবো। তোমাদের বলেছিলাম আমি এই ডিমের খোসাটা রেখে দেবো, এটা না ধুয়ে গাছে দেবো, খুব ভালো হয়। আর এখন যেই পেঁয়াজটা রয়েছে চপ করা, সেটা দিয়ে দেবো। এটা খুবই ভালো জিনিস, এটা তোমার চপিং করার জন্য। এরকম খোলা যায়। আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা কিছু মনে করবে না যে হাতটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ভিডিও দেখে তোমাদের যদি কারোর কিছু কমেন্ট করার থাকে তাহলে বলো, কিছু যদি
কমেন্ট থাকে। এখন এটার মধ্যে দেবো হচ্ছে আমি একটু নুন। দেবো দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি। তো এখন আমি অমলেটটা বানাবো। অমলেটের জন্য একটুখানি দিয়ে দেবো সাদা তেল, অল্প করে একটু সাদা তেল দিলাম। এখন সাদা তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েলটা দিয়ে দিয়েছি, সাদা তেল অল্প করে। আর এটার মধ্যে তোমরা দেখেছো দিয়েছি 3টে ডিম রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, আর অল্প একটুখানি ক্যাপসিকাম রয়েছে, আর নুন রয়েছে। দিয়ে এখন আমি অমলেটটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে অমলেটটা বানাবো। আমি অমলেট না উল্টোতে পারি না, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। অমলেটটা একটু হতে থাক, অমলেটটা একটু এক পিঠ হলে তারপরে উল্টে দেবো। একটুখানি অল্প একটু গ্যাসটা বাড়িয়েছি, মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি, সিম করে নিই, আবার বাড়িয়েও দিইনি। আজকে দেখো কী কী রান্না হয়েছে। ভাত হয়েছে, এই হচ্ছে ডাল, টক ডাল, আমড়া দিয়ে টক ডাল হয়েছে, ডিমের অমলেট হয়েছে, এটা হচ্ছে আলু ভাজা রয়েছে, কর্মরে একটু আলু ভাজা। আর এইটা তোমাদের রেসিপিটা শেয়ার করিনি, কারণ এটা মা করেছে। দেখো এটা রয়েছে বোয়াল মাছের ডিম রান্না। ঠিক আছে, তোমরা যারা যারা খেয়েছো একটুখানি বলো বোয়াল মাছের ডিম কারা কারা খাও, কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু বলো। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো দেখো, এখন আমি বানাবো হচ্ছে চিলি চিকেনটা বানাবো, সেটা তোমাদের বলেছিলাম। তো কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো। চিকেনটা ভাজবো, চিকেনগুলো। আমি ইন্ডাকশন ওভেনে রান্নাটা করছি। বেশ অনেকটা কিন্তু সাদা তেল দিয়ে দিলাম আমি। তেলটা আবার একটু গরম হবে, তেলটা গরম হোক ততক্ষণ আমি দেখো এখানে একটু পেঁয়াজটা কাটা আছে, আমি একটুখানি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই। আমি আগে একটুখানি বলে নিই, আমি তোমাদের মিডিলের ফার্স্টে দেখিয়েছিলাম, এটার মধ্যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, একটু নুন আর একটু ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে। হ্যাঁ, আর পরে আমি আবার এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার নেই, ডিম ফাটিয়ে দিয়ে ডিমটা পরে দিয়েছিলাম, মানে ওটা দিয়ে ধরো 2 ঘন্টা মতন ছিল ম্যারিনেশনটা, গোলমরিচ গুঁড়ো, নুন আর ভিনিগার দিয়ে। তারও 2 ঘন্টা পরে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে 2 ঘন্টা, তারপর আমি একটা ডিম দিয়ে আবার ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এখন আমি আবার এটাকে একটুখানি মিক্সিং করে নিয়ে এখন এটাকে ভাজবো। আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করি না, অনেকেই ইউজ করে থাকো, অনেকেই ম্যাক্সিমামই কর্নফ্লাওয়ার ইউজ করে থাকো, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করি না। ঠিক আছে, এটা একটুখানি মিক্সিং করে নিয়ে এটা তেলের মধ্যে এবার একটু ভেজে নেবো। আমি ইন্ডাকশন ওভেনে দেখো সাদা তেল দিয়েছি,
কড়াইটা গরম হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেব। কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ডিমটা দেবে। ভেজে নেব। কড়াইটা আমার অনেকটাই বড়, তাই অনেকগুলোই এঁটে যাবে। ভাবছি সব কটা দেবো না, দুবারে ভাজবো, ঠিক আছে? দুবারে ভাজবো, দুবারে ভেজবো। একটুখানি এটা ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নেবে, এটা আমার টাচ স্ক্রিন। আর এখানে দেখো আমি পেঁয়াজ রয়েছে এরকম ডুমো ডুমো করে কাটা রয়েছে এবং স্কোয়ার করে কাটা রয়েছে। এখানে রয়েছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি, আর রসুনটা আমি এটার মধ্যে না একটুখানি কুচি করে নেব, ঠিক আছে? রসুনটা আমি কুচি করে নেব। মানে চিকেনটা ভাজা হচ্ছে, এখানে আমি রসুনটা একটুখানি কুচি করে নেব। এটার মধ্যে খুব ভালো ওই ম্যাশিংটা, এটার মধ্যে রসুনটা আমি কুচি করে নিয়েছি। এখন এখানে চিকেনটা ভাজা হচ্ছে, ঠিক আছে? চিকেনটা ভালো করে ভেজে নেব। তো দেখো একবার আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এরকম আমি ডিপ ফ্রাই করে নিয়েছি চিকেনটা। এরকম করে দেখো, এরকম ব্রাউন কালার করে নিয়েছি চিকেনটা। লাইটে আরও দেখো, এরকম করে ভেজে নিয়েছি। আর এটা আরেকবার দিয়েছি, এই সেকেন্ডবার ভাজলে এটা হয়ে যাবে। এটা রয়েছে, আর এটা একবার ভাজতে দিয়েছি, এটা খাওয়া হয়ে যাক। তারপরে আবার সেকেন্ডে যাবো যে পরেরটা কী করবো, পরের স্টেপে যাবো। এবার দেখো এই যে ভেজে নিয়েছি, পুরো চিকেনটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এই ভাজা তেলটার মধ্যেই একটুখানি অল্প করে আগে একটুখানি রসুন ফোড়ন দেবো, একটুখানি দেবো, পরে আবার রসুনটা দেবো। আগে অল্প একটু, আর একটা স্পুন নিয়ে নেব। রসুনটা কিন্তু এটা এখানে মানে কুচি হয়েছে, এটা বেসিক্যালি কুচি হয়। এখানে অল্প হাফ টিস্পুন মতন আমি রসুনটা একটুখানি কুচি আমি একটুখানি ফোড়নে দিলাম। একটু রসুনটা ফ্রাই হয়ে যায়, ফ্লেভারটা বেরোক, রসুনের হালকা ফ্লেভারটা। আমি রসুনের মানে পেঁয়াজ পাতা, রসুন পাতা এগুলো আনতে আমার মনে নেই, তো ওগুলো ছাড়াই আজকে করব। ঘরোয়া সিম্পল পদ্ধতিতে করছি আমি, আর মনেও নেই আমার তাছাড়া ওগুলো আনতে। একটু রসুনটা ভাজা ভাজা হোক, ওই তেলটার মধ্যেই কিন্তু আমি করছি। এবার এই পেঁয়াজটা, এই ডুমো ডুমো করা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ রাখবো আমি পরে দেওয়ার জন্য, অল্প একটু রাখবো। এই অল্প একটু পেঁয়াজ আমি এটা পরে দেবো। এবার এটাকে ভাজা ভাজা করে নেব, হালকা ব্রাউন মতন করবো, বেশি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। যেহেতু ডিম দেওয়া ছিল ওটার মধ্যে, তাই দেখো এটা ফেনা ফেনা মতন, এরকম ফেনা ফেনা মতন কিন্তু হয়ে গেছে তেলটা। কিছু হবে না, এই তেলেই করছি। কেউ চাইলে কিন্তু তোমরা আবার ওই ফ্রেশ তেল দিয়েও করতে পারো, এই তেলটা আবার তুলে রাখতে পারো। আমি এই তেলটার মধ্যেই করছি। আচ্ছা, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো যে কে কীভাবে করো, একটুখানি কমেন্ট করে বলো, রেসিপি শেয়ার করো, তাহলে ভালো লাগবে। কমেন্ট করে বলো।
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই কিন্তু করো তোমরা চ্যানেলটাতে, এটা তোমাদেরই চ্যানেল। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এবার এই রসুনটা দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে দিলাম। জোরে হাওয়া ছেড়েছে বাইরেটা দেখো, জোরে হাওয়া ছেড়েছে। এক্ষুনি আমাদের এখানে লোডশেডিং হয়ে যেতে পারে, তখন আবার আমাকে এটাকে নিয়ে গ্যাসে বসাতে হবে, কারণ লোডশেডিং হয়ে গেলে তো ইন্ডাকশন ওভেনটা চলবে না। আর আমাদের এখানে হাওয়া চললে লোডশেডিং হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম অল্প একটু দেবো, আবার লাস্টে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। দেখো এটার মধ্যে যে রসুনটা ছিল না, এটার মধ্যে আমি একটুখানি অল্প একটু জল দিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি টমেটো সস দেবো এই জলটার মধ্যেই। এগুলো তোমরা হাতের আন্দাজ বলতে কোয়ান্টিটি অনুযায়ী যে যেরকম চিকেন কতটা পরিমাণে তোমরা নেবে ততটা। এবার দিয়ে দেবো একটু চিলি সস। চিলি সসটা একটু বেশি পরিমাণে দেবো। আর আমি জল ইউজ করবো না, যতটুকু জল আমি ওই রসুনের বাটিটা ধুয়েছিলাম ততটুকুই দিয়ে একটুখানি গুলে নেব। এটা তোমরা আন্দাজ মতন দেবে। সয়া সসটা আমি পরে দেবো, চিলি সস আর টমেটো সসটাই দিচ্ছি। হাওয়াটা আসছে বাইরে থেকে, হাওয়া ছেড়েছে, খুবই ভালো লাগছে। আচ্ছা আমি অল্প একটুখানি আদা দেবো। আমার সব আদা রসুন পেস্ট করা থাকে। অল্প একটু আমি হাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই হাফ চামচ মতন দিলাম, অল্প হাফ চামচ মতন আদা দিয়েছি। একটুখানি ভাজা ভাজা হোক, এটা সিম করে দিয়েছিলাম। একটুখানি ভাজা ভাজা হোক আদাটা। চলো আদার ঢাকনাটা বন্ধ করে দিই। আর অল্প একটুখানি আমি কাঁচা লঙ্কাও দেবো। না বেশি ঝাল দেবো না, সূর্য খাবে, শাক ছেড়ে দেবে, ফ্রিজে রেখে দেবো। আদাটা হালকা একটুখানি ফ্রাই হয়ে যায়। সুন্দর গন্ধ বেরিয়েছে। বাদবাকি রসুনটুকুও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই সসটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে।
সসটা কিন্তু দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝাল দেব না, কারণ আমার ছেলে খাবে বলে। যার যেরকম যতটা ঝাল দেওয়ার মানে ইচ্ছা করবে সে ততটা দিতে পারো। আচ্ছা, এবার চিকেনটা আমি দিয়ে দেবো। কেন? তাহলে চিকেনটা একটু সেদ্ধ হবে। চিকেনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করবো, একটুখানি ঢাকা দিয়ে ফুটাবো। আচ্ছা, আমি একটুখানি তোমাদের বলে দিই, মাঝখানে আমি অল্প একটুখানি 1 চামচের মতন রেড চিলি সস দিয়েছি। এটার মধ্যে রেড চিলি সস দিয়েছি। বাদ বাকি ক্যাপসিকামটুকু আমি কিন্তু দিয়ে দেবো। ক্যাপসিকাম আর যে কাঁচা লঙ্কা কোচানোটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। বাদ বাকি ক্যাপসিকামটা আমি দিয়ে দিয়েছি। আর দেবো আমি অল্প একটু চিনি, অল্প একটু, এই যে দেখো অল্প একটু চিনি। আচ্ছা, একটা লোডশেডিং দেখো বন্ধ হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে। এটাকে আমাকে এখন গ্যাসে বসাতে হবে। গ্যাসে বসিয়ে নিই। এখন এটা ঢাকা দিয়ে রেখেছিলাম একটুখানি কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুললাম। সয়া সসটা দেবো। নুন কিন্তু আমি আর দিইনি, সেই যে তোমরা ম্যারিনেশনের সময় দেখেছো যে নুনটা দিয়েছিলাম, সেইটুকুই নুনে কিন্তু হচ্ছে। নুন আর মনে হচ্ছে লাগবে না, কারণ নুনটা তোমরা দেখেই দেবে। সয়া সসে কিন্তু নুন থাকে ভালোই। সসের মধ্যে সব সসই তো নুন থাকে, সয়া সসে কিন্তু ভালোই নুন থাকে। আচ্ছা, এটা ধরো হয়ে গেলে পরে তখন তোমরা যে কেউ পেঁয়াজ পাতা রসুন পাতা দিতে চাইলে কিন্তু দিতেই পারো, ঠিক আছে। আমার যেহেতু আনা নেই আর মনেও নেই, তাই জন্য আমি এটাকে স্কিপ করে গেলাম। আর আমি কিন্তু এটার মধ্যে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। আর একটুখানি ড্রাই হলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। তো চলো, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। চিলি চিকেনটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি তো হলো না, তা ওয়েদারটা ভালো লাগছে, বাইরে বৃষ্টি হয়নি। এই দেখো চিলি চিকেনটা, এই যে পুরো রান্নাটা কিন্তু আমার রেডি, ঠিক আছে। একটু গ্রেভি মতন রেখেছি রুটি দিয়ে খাবো বলে, কিন্তু যদি আমার মনে হয় একটু রসুন পাতা দেওয়া যেত তাহলে আর একটু ভালো হতো, টেস্টটা আর একটু অন্যরকম হতো। যাই হোক, নেই, কিন্তু খেতে ভালো হয়েছে মনে হচ্ছে। জানি না, আমি খেয়ে দেখিনি এখন, খেয়ে দেখতে হবে। পরে খাবো, ডিনারটা পরে করবো। সূর্য এখন পড়ছে, ওর আন্টি এসছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে কীভাবে কিন্তু চিলি চিকেনটা, জানি তোমরা বলবে যে চিলি চিকেন আমার আলাদা করে করার কী আছে, কিন্তু তাও তোমরা যদি বলো যেভাবে করি তাহলে কিন্তু ভালো লাগবে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।